আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও সিরিজে আপনাদের স্বাগতম। তো আগে আমরা ফায়ারবেসের বিভিন্ন বিষয় নিয়ে দেখেছি। ফায়ারবেস অথেন্টিকেশনের ফোন নাম্বারে যে ওটিপি পাঠাইয়া ভেরিফিকেশন করে সেগুলো নিয়ে ডিটেলে দেখেছি। ফায়ার স্টোর ডাটাবেস নিয়ে দেখেছি, তারপর রিয়েল টাইম ডাটাবেস নিয়ে দেখেছি, তারপরে স্টোরেজে কিভাবে ইমেজ আপলোড করে সেগুলো আবার শো করতে হয় সেটা দেখেছি, কিভাবে স্টোরের ভিতরে MP3 বা অডিও আপলোড করে সেটা কিভাবে প্লে করা যায় সেটা দেখেছি। আরও বিভিন্ন বিষয় নিয়ে ক্লাউড মেসেজিং দেখেছি। মানে ফায়ারবেসের সব টপিকের উপরে যেহেতু ভিডিও টিউটোরিয়াল তৈরি করার ট্রাই করতেছি, তাই সেই হিসেবে আজকে আমরা দেখব যে কিভাবে এখানে যে হোস্টিংটা রাখছে এই হোস্টিংয়ের ভিতরে কিভাবে ডাটা স্টোর করা যায়। তো আমি তো অলরেডি করছি, আপনাদের দেখানোর জন্য আবারও করা। এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই যে foysaltech.web.app, তো এটা ওপেন করলে দেখতে পাচ্ছেন যে আমার একটা সাইট শো করতেছে। এটা একটা স্ট্যাটিক সাইট। তো আপনারা ফায়ারবেসের হোস্টিং ইউজ করে কিভাবে আপনাদের সাইট হোস্ট করতে পারেন সেটাই মূলত আজকে ভিডিও জুড়ে আমরা দেখব। তো এই হোস্টিং এর ভিতর আপনারা যে কোনো ফাইলই তো রাখতে পারবেন। বিশেষ করে আপনারা যদি জেসন রাখতে চান, নেক্সটে তো আমি ভিডিও দিব যে এটার ভিতরে কিছু জেসন ফাইল রাখবো, রাখার পরে সেটার জেসন ডাটাগুলো আমরা গেট করব। আশা করি আপনারা এই হোস্টিং ইউজ করে পরের সেই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে আর কি, এই হোস্টিংটা। আর এইটা যেহেতু আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো, তাই ভিডিওটা মোটামুটি লং হয়ে যেতে পারে বা কয়েকটা পর্বে হতে পারে। তো এখন আমি প্রথম থেকে কাজ করতে পারি, একদমই শুরু থেকে। আমি প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব, সেটা যে কোনো নামের হতে পারে। আমি এখান দিয়ে দিচ্ছি, আচ্ছা স্মল লেটার দিই, ফয়সাল অফিসিয়াল। তারপর আমি যেভাবে আপনারা অলরেডি অনেকবার ক্রিয়েট করছেন প্রজেক্ট, সেভাবেই ক্রিয়েট করে নেবেন। এখানে একটা নেম দিয়ে দিবেন, ওইখানে যে নেমটা দিচ্ছেন সেটাই দিলে মনে হয় ভালো হবে। সেভ করে নিচ্ছি, অ্যাকসেপ্ট, ক্রিয়েট প্রজেক্ট। অবশ্যই অপেক্ষা করতে হবে। ফার্স্টের এই টিউটোরিয়ালে তো ইনস্টল করতেই চলে যাবে বা প্রজেক্ট ক্রিয়েট করতেই। তারপরে টিউটোরিয়ালে আমরা ইনিশিয়ালাইজ করব বা টেস্টিং করব, তারপরে থার্ড পার্টে আমরা ডিসপ্লেইং করব স্ট্যাটিক ওয়েবসাইট। দেন এগুলোই থাকবে আর কি, পার্ট বাই পার্ট। তো আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে ফয়সাল অফিসিয়াল নামে। এবার আমরা হোস্টিংয়ে চলে যেতে পারি, যেহেতু হোস্টিংয়ের নিয়ে কাজ করব। তো এখানে হোস্টিংয়ের এখানে গেট স্টার্ট দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের ডকুমেন্টেশনটা হলো যে আপনারা যদি নোড.js ইনস্টল করে নেন সেক্ষেত্রে ভালো, আর যদি অলরেডি ইনস্টল থাকে তাহলে তো আর ইনস্টল করার প্রয়োজন পড়বে না। তো আমি যেখানে ক্লিক করে সেটা ইনস্টল করব, অবশ্যই আপনারা সেই স্টেপগুলো ফলো করবেন। আমি এখানে চলে যাচ্ছি, দেন এখানে, তারপর এই যে ডাউনলোডিং অ্যান্ড ইনস্টলিং নোড.js ক্লিক করে দিলাম। দেন এখানে এই যে ইনস্টলার। তো আপনারা যদি এরকম মানে একদিক থেকে আরেক দিকে না যেতে চান, সরাসরি এই ইউআরএলটা লিখে এন্টার দিয়ে দিবেন, তাহলেই হবে। দেন এখানে বেশ কিছু ভার্সন আছে, আপনারা উইন্ডোজের জন্য MSI ইউজ করতে পারেন। তারপরে পোর্টেবল
ভাবে ইউজ করতে চাইলে এই জিপটা ডাউনলোড করতে পারেন এটা। আর যদি আপনাদের ম্যাক ওএস হয় সেক্ষেত্রে এটা ডাউনলোড করবেন, লিনাক্স হলে এটা ডাউনলোড করবেন, এই দুইটা। আর সোর্স কোড এখানে। তো আমি যেহেতু উইন্ডোজ ইনস্টল আছে আমার এখানে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তাই আমি এইটা ইউজ করব। তো ক্লিক করে দিলাম। তো আমার ডাউনলোড হচ্ছে, এটা বেশি না, 27 এমবির মতো। দেখতে পারলেন যে আমি কিন্তু ভিডিওটা পজও করি নাই, আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি শো ইন ফোল্ডারে চলে যাব। একটু অপেক্ষা করতে হবে। তো আমি কিন্তু অলরেডি আরেকবার ডাউনলোড করছিলাম, আমি তাই একটা ডিলিট করে দিচ্ছি। সেমই ডাবল ক্লিক করতেছি, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট। তো আমি নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নিব, এখানে টিক মার্ক করে নেবেন, দেন নেক্সট, ইনস্টল, ইয়েস। তো এরপরেও আমাদের বেশ কিছু পারমিশন চাবে, তো সেই পারমিশনগুলো আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে। তার ফলে কিন্তু বিভিন্ন পারমিশন নিয়ে আপনাদের পিসিতে বিভিন্ন সব এর সাথে রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন আছে সেগুলো ইনস্টল করে দিবে। প্রেস এনি কে টু কন্টিনিউ, আমি যে কোনো একটা কে প্রেস করলাম, সেমভাবে আবারও এনি কে, যে কোনো কে প্রেস করবেন। তো এরপর এখানে ইনস্টলিং প্রসেসটা স্টার্ট হয়েছে, এখানে একটা পারমিশন চাইলো, দিয়ে দিলাম অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন। তো এরপরে আমাদের অনেকগুলো ফাইল, মোটামুটি যতগুলো ফাইল নোট.js এর জন্য দরকার, মোটামুটি সবগুলো এখানে ইনস্টল হবে। তো আমার যেহেতু অলরেডি সবগুলো ইনস্টল আছে লেটেস্ট ভার্সন, তাই এখানে জাস্ট বলতেছে যে এন্টার, টাইপ এনিকে, টাইপ এন্টার টু এক্সিস্ট, মানে এন্টার দিলে এক্সিস্ট হয়ে যাবে। তো আপনাদের এখানে অনেক সময় লাগতে পারে, 5-6 মিনিটের মতো ভালো নেট স্পিড হলে, আর অন্যথায় 10-15 মিনিটও লাগতে পারে, বিভিন্ন প্যাকেজ ইনস্টল হবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে তাই আর কোনো কিছু ইনস্টল হইল না। এখানে কমান্ড প্রম্পট ওপেন করতে পারেন, দেন বা সিএমডি আপনারা ওপেন করতে পারেন। তো সেটা ওপেন করলে এখান থেকে আপনারা নোট.js এর ভার্সনটা দেখে নিতে পারেন, -b, এন্টার দিলে এখানে যে ভার্সনটা আপনারা ইনস্টল করছেন সেই ভার্সনটা কিন্তু এখানে শো করবে। তো এইখানে দেখেন ভার্সনটা দেওয়া আছে, দেখি সেটার সাথে মিলি কিনা, এক্স্যাক্টলি ভাবে সেই ভার্সনের সাথে এই ভার্সনটা মিলতেছে। তো আমাদের এইখানে যেই প্রজেক্টটা, তো সেই প্রজেক্টের আমি আবার দেখাচ্ছি, ব্যাগে এসে গ্যাস স্টার্টেড দিলে তো এরকম চলে আসবে হোস্টিং এর। তো এটা টিক মার্ক করে নিতে পারেন, না করলেও সমস্যা নাই। এখানে এনপিএস এর ফুল মিনিং হলো নোট প্যাকেজ ম্যানেজার। তারপরে এটা আমি কপি করে নিতে পারি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এই যে ক্লিপবোর্ডে কপি হলো। তো আপনারা কি করবেন, এটা যদি গ্লোবালি আপনাদের ইনস্টল করতে চান সেক্ষেত্রে এখানে শুধু পেস্ট করে দিবেন ওই কপিটা, দেন এন্টার দিবেন, তাহলে আপনাদের সেটা ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। ইনস্টল হয়ে আপনাদের একদমই কিন্তু এইখানে চলে আসার কথা আর কি, এগুলাতে বা প্রোগ্রাম ফাইলের ভিতরে চলে যাবে। তো আমার এখানে একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই আপনাদের তো নেট কানেক্ট লাগবেই, যেহেতু নেট থেকে এই প্যাকেজগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে। তো ইনস্টলেশন যদি কমপ্লিট হয় তাহলে আমরা চেক করতে পারবো যে সেটা ইনস্টল হয়েছে কিনা।
তার জন্য ফায়ার বেস হাইফেন ক্যাপিটাল বি দিয়ে এন্টার দিলে তাহলে এখানে ভার্সনটা শো করবে, ফায়ারবেসের ভার্সন দেখতে পাচ্ছেন। যে এইখানে যে ফায়ারবেস টুলসটা আমরা ইনস্টল করলাম সেটার এই ভার্সন হলো আমার এইটা। তো আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, না একটু বড় করলে ভালোভাবে বোঝা যাবে এই ভার্সন। তো তারপরে আমাদের জিমেলটা লগ ইন করতে হবে। আমরা এইখানে যেই জিমেল ইউজ করে এই প্রজেক্টটা ক্রিয়েট করছি, তো সেইটা আমরা লগ ইন করতে পারি, ফায়ারবেস লগ ইন। তো এখানে আমরা জাস্ট সেই কমান্ডটুকু লিখবো, ফায়ারবেস লগ ইন। ওইখান থেকে আমি কপি করলাম, লিখতে গেলে মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার, তো এন্টার দিয়ে দিচ্ছি। এন্টার দেওয়ার পর যদি অলরেডি লগ ইন থাকে তাহলে দেখাবে যে অলরেডি লগ ইন। তো আমি যদি এটা লগ আউট করে আপনাদের দেখাই তাহলে আপনারা আশা করি যে বুঝতে পারবেন বিষয়টা যে কিভাবে লগ ইন করতে হয়। আমি লগ আউট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যে লগ আউট হয়ে গেছে। এখন আমি আবার লগ ইনের কমান্ডটুকু লিখতে পারি, ফায়ারবেস লগ ইন, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে একটা ইয়েস অর নো এর অপশন আসছে। তো আমি যদি ওয়াই দেই তাহলে আমি ফায়ারবেস অথেন্টিকেশনটা নিতে পারবো, আর যদি এন দেই তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি ওয়াই দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। দেন আমার কিন্তু অটোমেটিকলি সেই ক্রোম ব্রাউজার যেহেতু ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা, তাই ক্রোমের ভিতর নিয়ে গেছে। তো আপনাদের যদি ডিফল্ট ব্রাউজার যেটা দেওয়া সেটাতে অবশ্যই আপনার জিমেলটা লগ ইন করে নেবেন, দেন অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে ফায়ারবেসের সাথে সেই হোস্টিংয়ের সাথে প্রজেক্টটা সাকসেসফুলিভাবে কানেক্টেড হয়ে গেল। আমি ক্লোজ করে নিচ্ছি এগুলো। আর অথবা এখানে আরেকটা লিংক দিয়ে দেয় তারা, যদি আপনারা ব্রাউজারের সাথে লগ ইন করতে ব্যর্থ হন সেক্ষেত্রে এখানে যেই লিঙ্কটা দিবে সেইটা সম্পূর্ণ কপি করবেন। কপি করার পর ব্রাউজারের ভিতর গিয়ে পেস্ট করে এন্টার দিয়ে দিবেন, তাহলেই এরকম সাকসেস হবে। দেখতে পাচ্ছেন যে এখানে সাকসেস শো করতেছে, আমি লগ ইন, এই জিমেলটা সাকসেসফুলিভাবে লগ ইন করতে পারছি গ্লোবালি সিএমডিতে। এইবার আরেকটা কাজ করতে পারি, এটা এরকমই থাকুক। ভার্চুয়াল যে ভিজুয়াল স্টুডিওটা সেটা আমরা ইনস্টল করে নিতে পারি গুগল থেকে। বিএস কোড, তারপরে এখানে আপনারা উইন্ডোজ যদি হয় সেক্ষেত্রে উইন্ডোজটা ডাউনলোড করবেন, আর যদি ম্যাক বা লিনাক্স হয় তাহলে সেগুলো ডাউনলোড করবেন। এখানে আমি ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেল 27, এটা হলো প্রায় 80 এমবির মতো। তো তারপরে কিন্তু এটা আমার এখানে যেহেতু নেট স্পিড অত্যন্ত এখন ভালো আছে তাই এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা শো ইন ফুলায় চলে যেতে পারি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা হয়ে গেছে, কারণ হলো যে আগে একটা ছিল তাই আমি সেম ভার্সনই যেহেতু ডিলিট করে দিচ্ছি। দেন এটা আমি ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব, একটু অপেক্ষা করতে হবে অবশ্যই। তো আশা করি যে আপনারা যেহেতু প্রোগ্রামার তাই এটা আপনাদের পিসিতে অবশ্যই ইনস্টল আছে অলরেডি, তাই এটা নতুন করে আর দেখানোর প্রয়োজন বোধ করতেছি না। ইনস্টল, আগে একটা প্রজেক্ট ওপেন ছিল সেগুলো ক্লোজ করে নেই আপনার বোঝার সুবিধার্থে। তো ফার্স্ট টাইম ওপেন করলে তো আপনাদের একটা থিম সিলেক্ট করতে বলবে, তো আপনারা একটা থিম সিলেক্ট করে নেবেন, তারপর গেট স্টার্ট করে নেবেন।
তো এই টিউটোরিয়াল আর লং করতে চাচ্ছি না। তো নেক্সট পার্টে আমরা হোস্টিংয়ে আপলোড করব, ফায়ারবেস হোস্টিংয়ে। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।